কি ভাবছো? তোমাকে কেউ অসুন্দর বলেছে তাই তুমি সত্যি অসুন্দর? অনেকে তোমাকে বলল তোমার স্কিনে ভর্তি ভর্তি ব্রণের গর্ত। তখন তুমি আয়নার সামনে চলে গেলে অ্যান্ড নিজেকে দেখা স্টার্ট করলে। তখনও কি ভাবলে যে তুমি দেখতে সত্যি অনেক বেশি অসুন্দর, অনেক বেশি পচা দেখতে লাগছে তোমাকে? কিংবা তোমার লাইফে কি কখনো এমন বিষয় হয়েছে যে তুমি অনেক খাটো, তোমাকে সবাই মিলে খাটো বলে খ্যাপালো, তখনও কি আয়নার সামনে গিয়ে দেখেছো যে তোমাকে অনেক বেশি বেটে লাগছে অ্যান্ড এটা তোমার জন্য কি অনেক বেশি কষ্টদায়ক একটা ব্যাপার? সো আজকের এই প্রত্যেকটা কথার জবাব কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। সো ফার্স্ট টু লাস্ট দেখা ট্রাই করবে। আমি খুব শর্টলি তোমাদেরকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। আই হোপ সো তোমাদের আর কোনোদিন এই কথাগুলো মনে হবে না। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলি, তোমরা যারা হচ্ছে অনেক বেশি প্রবলেমে পড়ো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে অতিরিক্ত শুকনা হওয়ার কারণে, সেকেন্ড হচ্ছে অতিরিক্ত মোটা হওয়ার কারণে, থার্ড হচ্ছে তোমার স্কিনে অনেক ব্রণের প্রবলেম আছে, ব্রণ দিয়ে ভরপুর, স্কিন লাল টকটকে হয়ে থাকে, সেটা সবার কাছে অনেক বেশি খারাপ লাগে। ফোর্থ হচ্ছে ব্রণের স্পটের জন্য, গর্তের জন্য কিন্তু আমাদেরকে কম কথা শুনতে হয় না। ফিফথ হচ্ছে তোমার গায়ের রং অনেক বেশি কালো, তুমি সুন্দর না, তোমার নাক বোচায়, ইটিসি ইটিসি অনেক কিছু। সো আমি যদি তোমাদেরকে বলি যে এই বুলিংয়ের শিকারগুলো তোমাদেরকে হতে হচ্ছে পার ডে, হ্যাঁ, পার ডে বাই পার ডে, অথবা হচ্ছে প্রতিনিয়ত তোমাদেরকে প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে এই প্রবলেমগুলো তোমাদের সামনে আসছে, বাট তোমরা কোনোভাবেই হ্যান্ডেল করে সামনে এগোতে পারছো না। আমি একটা কথাই বলবো, যে যেটাই বলুক না কেন, তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো, তোমার লাইফটাকে তুমি এমনভাবে তৈরি করো যেন তোমাকে কেউ এই কথা বলবে তো দূরের কথা, তোমার প্রশংসা করতে করতেই যেন তার দিনগুলো এমনি নর্মালি শেষ হয়ে যায়। অ্যান্ড আরেকটা কথা মনে রাখবা যে জীবন কারো জন্য কখনো থেমে থাকে না। ওই পার্সনটা তোমাকে মোটা বললো, ওই পার্সনটা তোমাকে বেটে বললো, ওই পার্সনটা বললো ইস তোমার মুখে কী পরিমাণ ব্রণের গর্ত, ব্রণ ভর্তি, তোমার সাথে মেশা আসলে কারো স্ট্যাটাসের মধ্যে পড়ে না। হ্যাঁ, কেউ তোমাকে তোমার স্ট্যাটাস নিয়ে কথা বললে অনেক কিছু শুনিয়ে দিল, তোমার লাইফ নিয়ে অনেক কিছু শুনিয়ে দিল, অথচ সে জানেই না তোমার মধ্যে কী গুণ বহমান আছে, বা তোমার মধ্যেও যে অনেক পরিমাণ গুণ আছে, তুমি যে অনেক কিছু করতে পারো, সেই জিনিসটা কিন্তু সে জানে না। সো তাকে জাস্ট দেখিয়ে দাও, আর তার কথা হচ্ছে টোটালি মনে না নিয়ে এক পাশে ফেলে রাখো, নিজের ক্যারিয়ারটা গঠন করো। দেখবে যে একদম স্পেসিফিক্যালি যদি তুমি তোমার লাইফে কোনো রিলেশনশিপে না যেয়ে, কারোর সাথে ফ্রেন্ডশিপ না করে, যদি তুমি ডিরেক্ট তোমার লাইফে তোমার ক্যারিয়ারে ফোকাস করো, আমি 100% গ্যারান্টি দিতে পারবো যে তোমার ক্যারিয়ার